শান্তি এবং স্নিগ্ধতা এখন আমাদের কাছে একটা অমূল্য সম্পদের মতো। আর এই গঙ্গার ঘাটেই এলে মনে হয় এই শান্তি স্নিগ্ধতা ফিরে পেয়েছে। হ্যালো গাইস, দিস ইজ নার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ ডে 4, আজ দিনটা একটু অন্যরকমভাবে শুরু করেছি আর এসেছি বাড়িতে। তো আমি ভাবলাম যে তোমাদের গঙ্গার ধারটা দেখানো যাক। সকালবেলাটা আমি চেষ্টা করলাম তোমাদেরকে গঙ্গার ধার দেখিয়ে শুরু করতে। তো তোমাদের এই গঙ্গার ধার কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। তো চলো দেখা হচ্ছে ফার্স্ট মিলে। চলে এসেছি আমি আমার দিনের ফার্স্ট মিলে। এখানে আছে কলা, ওটস 50 গ্রাম, একটা কলা, 4-5টা খেজুর, আর তার সাথে আছে কাজু আর কিশমিশ নেই আজকে। আজকে কাজু আছে আর ইয়ে আছে, এটা কি বলে, আলমন্ড আছে। তো এটা খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে পরের মিলে দেখা হচ্ছে। মা অনেক রেগে আছে, কিছু ব্যাপার হয়েছে। ও চলে এসেছি আমি আমার এখন সেকেন্ড মিলে। এটা দেখতে পাচ্ছ সয়াবিন 30 গ্রাম মতো আছে, আর কার্ড আছে, মানে দই আছে, এটাও 20 গ্রাম অ্যারাউন্ড আছে। দেখো আমি আমার ফুড এখানে আমি সেকেন্ড মিল কনজিউম করছি। আমি বাড়িতে এসেছি, আমাদের বাড়ি হচ্ছে ভেজ ফ্যামিলি। বিং এ মিডল ক্লাস ফ্যামিলি, তোমাকে মাথায় রাখতে হবে আমি প্রোটিনের ডাব্বা একটাই কিনি মাসে। তো আমাকে যদি পুরো মাস চালাতে হয়, তুমি যদি এখানে প্রোটিন ইনটেক করি, তাহলে আমার মাসের শেষের দিকে আমার সেটা মানে কমপ্লিট করতে হবে না, আমার পুড়ে যাবে প্রোটিন। বেসিক এখন 2-3 দিন আছি, তো আমাকে তো সেটাকে কন্টিনিউ করতে হবে। তো আমি আমার সেকেন্ড মিল যেটা প্রোটিন ইনটেক, সেখানে আমি চেষ্টা করেছি এখানে সয়াবিন আর দই খেতে। দই যেটা আমার গাট হেলথ বাড়াতে হেল্প করবে, এখান থেকে আমি প্রোটিনও পাবো এবং সয়াবিন থেকেও প্রোটিন পাবো। হয়তো একটু এক্সট্রা ফ্যাট যাবে আমার শরীরে, তো কিছু করার নেই। তোমাকে সব কিছু এইভাবে ক্যালকুলেট করে চলতে হবে এবং মাথায় খাটাতে হবে যে কম টাকায় আমি আমার এই ফুডটাকে কী করে রিপ্লেস করতে পারবো। ঠিক আছে, তো এটা একটা ছোট্ট টিপ, মেবি তোমাদের অনেক হেল্প হবে। মিলটা এনজয় করি অ্যান্ড দেখা হচ্ছে পরের মিলে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আমার থার্ড মিল যেটা খাচ্ছি। এটা মিল বলাটা ভুল হবে, এটা আমি খাচ্ছি ঠাকুরের প্রসাদ। আমি বাড়িতে এসেছি এবং এখানে আজকে এই ঠাকুরের প্রসাদ পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। আমি না করেছি কোনো ক্যালোরি কাউন্ট বা কোনো কিছু, এখানে আমি কিছু ধরিনি, কারণ এগুলো ধরা ছোঁয়ার বাইরে। অর্থাৎ ভগবানের প্রসাদ পাওয়া একটা আলাদাই মানসিক শান্তি। আমি অল সেট টু গো। তো আমি যাচ্ছি এখন জিমে। তো বেসিক্যালি আমার প্রি ওয়ার্কআউট মিল হচ্ছে এই 3টে কলা। ঠিক আছে, একটা স্টোরি হয়েছে, সেটা ওয়ার্কআউট করে নিই, তারপর তোমাদেরকে বলবো। স্টোরিটা সেরকম কিছু নয়, বাট স্টোরিটা অনেকটা ইন্টারেস্টিং স্টোরি। তো সেটার জন্য পুরো ওয়ার্কআউটটা দেখো, অ্যান্ড এটাও ইন্টারেস্টিং হতে চলেছে। তো তারপরে আমি তোমাদের সাথে দেখা হচ্ছে স্টোরিটা বলার জন্য। বসছি দেখ কিরকম ভাবে, মোটামুটি এই বসছি। ঠিক আছে, ঠিক আছে, এই ধর ধরলাম। আমার আমার কিন্তু এরকম করে বসছি না, মানে লিফটে উঠে নাকি লিফটটা এরকম থাকছে। তুই ধরে নিবি, এবার ধরার পর এটা পুরো এই হ্যামস্ট্রিং আর এই এই যে হিপ, এই হিপ ফাস মানে না আমরা তুলছিস না, অনেক সময় হাতে জোরে তুলে এরকম করে, এরকম করে তুলে ওরকম আর উঠবেই না। পুরোটাই তো হ্যামস্ট্রিং, মানে পুরো ক্ষেত্রে হ্যামস্ট্রিং আর হিপ, এটা ব্যাপার করে মেন ক্যামেরা বেশি ক্যামেরা কিন্তু তুই প্র্যাকটিস কর, তো ডেডলি প্রচুর পাবে। হ্যাঁ হ্যাঁ, এবার 100 টাকা পুরো পারফেক্ট। চল, এই তো বাবা। তো আমি আমার
ওয়ার্কআউট কমপ্লিট করে নিয়েছি। তো ওয়ার্কআউট কমপ্লিট করার পর আমি খেয়েছি ডিম, তো সেটা আমি এই সাইড স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর খেয়েছি 3টে ডিম, এবং বাড়ি গিয়ে খাবো ওয়ে প্রোটিন মিল, আমি তোমাদেরকে দেখাবো। বাট একটা ইন্টারেস্টিং স্টোরি তোমাদের বলার কথা ছিল, যেটা বলবো বলেছিলাম, তো আমি সেই স্টোরিটা তোমাকে বলছি, ছোট করে বলছি, বাট এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি আজকে সারাদিন অনেক কাজকর্ম করেছি বাড়িতে, এবং কাজকর্ম করার পর আমি আমার দিদি এসেছিলো, তো দিদিকে দিয়ে আসার পর সমস্ত রকমভাবে মানে এক্সস্টেড হয়ে গেছিলাম। তো এসে আমি জাস্ট একটুখানি শুয়েছিলাম। তো শোয়ার পর যে প্রবলেমটা হচ্ছিলো যে আমি ঘুমিয়ে পড়েছিলাম মানে কি সেইভাবে ঘুমাতে পারিনি। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার মানে হালকা ঘুম ভাব চলে এসেছিলো। তো তখন আমার এটাই মনে হচ্ছিলো যে আজকে ওয়ার্কআউট মিস করে দিই, আজকে ডায়েট যা হয়েছে আজকে যাবো না জিমে, বা যেটা ওয়ার্কআউট করতে আসি সেটা করতে যাবো না। তো আমার সামহাও নিজের ইনার সোল থেকে এটাই মনে হচ্ছিলো যে আমি যে ট্রান্সফরমেশনটা শুরু করেছি সেটা নট অনলি ফিজিক্যালি, এটা মেন্টালি। আর এই গেমটাকে, এই ট্রান্সফরমেশনটা করার জন্য আমরা যে ওয়ার্কআউট করি, এটা ইম্পর্টেন্ট একটা কথা তোমাদেরকে বলার জন্যই বলছিলাম, যে নিজের মাইন্ডটাকে ট্রেন করি। ফিজিক্যালি সেটা বাই প্রোডাক্ট আসে, যে ফিজিক্যাল চেঞ্জেস আসছে, বাট প্রত্যেক দিন জিম যাওয়া এবং প্রত্যেক দিন নিজেকে ট্রেন করে প্রত্যেক দিন নিজেকে একটা নতুন শেপে দেখা এবং নিজের পাওয়ার রিগেন করা, তো এটা বেশি ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে লাইফে তুমি যাই কিছু করো, যেমনই কিছু করো, ঠিক আছে, সেটা কন্টিনিউটি যেন বজায় থাকে। সেটা জন্যই আজকে আমি এত নিজেকে নিজের সাথে স্ট্রাগল করেছি যে আমি আজকে জিম যাবই। প্রচণ্ড মানে এতটাই আমি এক্সস্টেড হয়ে গেছিলাম যে আমার মনই হচ্ছিল না জিম যাওয়ার জন্য, বাট সেটা আমি স্ট্রাগল করেছি। এইটা কিন্তু অনেকজনের সাথেই হয়, এই প্রবলেমগুলো। দ্যাটস ওয়াই আমার মনে হয় যে এই ব্যাপারগুলোকে আমাদের ফাইন্ড আউট করা উচিত, যে আমাদের কোথায় কোথায় লুপহোলস আছে বা আমরা কোথায় কোথায় ভুল করছি, সেইগুলোকে আরও বেশি করে করতে হবে, তবেই আমরা লাইফে ইমপ্রুভ করবো। তো হচ্ছে আমার দিনের এন্ড মিল, আমি এখানে খাচ্ছি অলমোস্ট 2 গ্রাম মতো পনির, এখানে কিছু সবজি আছে আর একটু 2 পিস আলু, আর এটা হচ্ছে আমাদের অলমোস্ট 150 গ্রামের ওপর রাইস। তো আজকে আমার সারাদিনে কার্ব লোড সেইভাবে হয়নি, তো সেই জন্য আজকে আমি রাত্রেবেলা একটু বেশি করে কার্ব লোড করছি, বাস দ্যাটস ইট। ওটা মিল কমপ্লিট করেছি। তো শুধুমাত্র আমি আমার ওয়ে প্রোটিনের যেটা খেয়েছি সেটা আমি দেখাতে পারি, কারণ আমি বাড়িতে এসে মায়ের সাথে কথা বলছিলাম, তো ভুলে গেছি যে আমাকে ওয়ে প্রোটিনটা যে আমি খেয়েছি সেটাও তোমাকে দেখাতে হবে। আজকে আমার এত হেক্টিক শিডিউল থাকা সত্ত্বেও বাড়িতে থেকে সমস্ত কিছু কাজকর্ম করে প্রপার ডায়েট নিয়ে মন না হওয়া সত্ত্বেও আমি জিম গিয়েছি এবং চেষ্টা করেছি যে আমি আমার বেস্ট আউটপুট বার করার। লাইফে গ্রো করতে হবে বস, সেটা যেমন করি হোক, আর সেই গ্রোটাই আমি চাই যে আমার সাথে সাথে তোমরাও গ্রো করো, একসাথে আমরা গ্রো করব, এটাই হচ্ছে মেন মোটো। আমি এখানে ডিসিপ্লিনটা দেখাচ্ছি তোমাদেরকে, যে লাইফে কোনো কিছু করার জন্য ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেইটাকে আমরা কিভাবে মেনটেন করব, সেইটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবো, সেটাই হচ্ছে এই ভিডিওর মোটো বা এই ট্রান্সফরমেশনের মোটো, ঠিক আছে, ডিসিপ্লিন মেনটেন করা। এই 90 ডেজে আমি চেষ্টা করব আমি নিজেকে যেভাবে রিফর্ম করতে বা নিজেকে যে ডিসিপ্লিনে লাইফে একটা ডিসিপ্লিন নিয়ে আসতে, সেটা তোমরাও সেইভাবে তোমরাও সেই জিনিসটা করতে পারো, তাহলেই আমি সাকসেসফুল হবো। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড হাসিল করতে থাকো। ইয়েস, আমরা পারবো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড সাপোর্ট করো। আমি তোমাদের পাশে আছি, তোমরা আমার পাশে থাকো।